নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/4/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের হচ্ছে কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বন্ধ নিয়ে একটি শোনা যাচ্ছিল, কিন্তু এখন শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হবে না। এপ্রিল মাসের বেতন পাবেন এবং কতদিন বেতন পাবেন আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। 26,000 চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার, শ্রম আইনের সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। হাইকোর্টের নির্দেশে 25,753 জন চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে এবং শিক্ষা দপ্তর সূত্রে খবর, সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে ততদিন বন্ধ করা হবে না বেতন। কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জন চাকরি হারিয়েছেন, তার সাপেক্ষে যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা হবে না। চাকরি বাতিল নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এবং শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিসকন মধ্যশিক্ষা পর্ষদ তরফেও পৃথকভাবে মামলা করা হয়েছে, ফলে বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, যেহেতু মামলাটি বিচারাধীন তাই ওই প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাদের বেতন দেওয়া হবে এবং কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয় এবং সেই আইন অনুসরণ করেই চাকরিহারা এপ্রিল মাসে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট এবং জানা গেছে যে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতে জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। বছরে 12% হারে সুদসহ এই বেতন ফেরত দিতে হবে। পাশাপাশি এই মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় কেন্দ্র সংস্থার সন্দেহভাজনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টের মামলা করেছে রাজ্য সরকার। তাদের যুক্তি, 5,000 চাকরি প্রাপকের দুর্নীতির অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে বাকি 20,000 শিক্ষক শিক্ষাকর্মী কেন ভুক্তভোগী হবেন, কেনই বা তারা শাস্তি পাবেন, কেন সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মামলা করা হয়েছে শীর্ষ আদালতে। তো যাই হোক, এই সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।